করেছেন। তা আপনি সুশৃঙ্খলভাবে প্যান্ডেলে বসে আলোচনা শোনার করার পরিবেশ করে দিবেন, এর চেয়ে ভালো সুপারিশ আর কি হতে পারে? দ্বিতীয়ত দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জনের জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়, দ্বীনি জ্ঞান হাসিলের জন্য রাস্তায় বের হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে দ্বীনি ইলম অর্জনের জন্য, বাড়ি থেকে রাস্তা মারিয়ে কোথাও গিয়েছে দ্বীনের কিছু জ্ঞান হাসিলের জন্য, আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেন। কিভাবে সহজ করেন? এই হাদিস সহিহ মুসলিমের তাবারানী মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিভাবে সহজ করেন ওই হাদিসটিতে বোঝা যায়। যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, এক জায়গায় জমা হয়, কোরআন মাজিদ তেলাওয়াত হয়, সুন্নাহর দার্স হয়, আল্লাহকে স্মরণ করে, ওই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকে, যখন বৈঠক শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে আহ্বান জানান, আসমান থেকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, কুমু, তোমরা উঠো, দাঁড়াও, তোমরা দাঁড়াও, যাও, মাগফুরান লাকুম, কেননা তোমাদের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। যিনি পাপ ক্ষমা করার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক, তিনি ডাক দিয়ে বলেন যে এবার যাও, উঠো, যাও, পাপ ক্ষমা হয়ে গেছে। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? পাপ ক্ষমা করার সত্তা মালিক কয়জন? একজন। সেকেন্ড কেউ নেই? আছে? কোন ওলি আউলিয়া গাউস কুতুব পীর ফকির বুজুর্গানে দিন, ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, ইমামে আজম, ওস্তাদ, সুগরা, কুবরা, এমনকি কোন নবী রাসূল কারো পাপ ক্ষমা করতে পারেন? পাপ ক্ষমা করার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক হচ্ছেন আল্লাহ। তো যিনি পাপ ক্ষমা করার একমাত্র মালিক, তিনি বলেন দাঁড়াও, উঠো, যাও, কেননা মাগফুরান লাকুম, তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। পাপ তো ক্ষমা হয়েছে, হয়েছে, সমস্ত পাপ নেকিতে পরিণত হয়েছে। এবার যাও, কোন পাপী বান্দার, কোন বান্দার পাপ যদি ক্ষমা হয়ে যায়, পাপ যদি নেকি হয়ে যায়, তাহলে উনি যাবেন কোথায়? জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দ্বীনি ইলমের জন্য বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। কিভাবে? পাপ ক্ষমা করে দিই। কিভাবে? পাপ নেকিতে পরিণত করে। তাই আসুন, যারা অযথা সময় নষ্ট করছি, অযথা বারান্দায় সময় দিচ্ছি, দোকানপাটে সময় দিচ্ছি, তারা আসি একটু দ্বীনি ইলম অর্জন করি, দ্বীনের জ্ঞান অর্জন করি। আজকের এই একটা প্রোগ্রামকে সফল করার জন্য এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বৃহত্তর কুমিল্লার প্রত্যেকটা জেলায় জেলায় তারা সফর করেছে, যেগুলো আমরা নেটের মাধ্যমে দেখেছি। গত শুক্রবার একটা প্রোগ্রামে এসেছিলাম, আপনার এটা ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি, কুমিল্লা জেলার একেবারে শেষ মাথা সীমানা, ব্রাহ্মণবাড়িয়ার সীমানায়। তো ওইখানে প্রোগ্রামে গিয়ে শুনলাম গত শুক্রবার যে সেই দিন এই প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল আইনুদ্দিন আল আইনি হাফেজাহুল্লাহ এবং পরিচালক এবং প্রিন্সিপাল মঈনুদ্দিন সরকার মাদানী হাফিজাহুল্লাহ, তারা শুক্রবারও গিয়েছেন ওই এলাকাতে, ইমাম বুখারী মসজিদের গিয়েছেন, ওই এলাকাতে গিয়েছেন, মানে তারা ডোর টু ডোর ঘুরেছেন,
এলাকা ভিত্তিক সফর করেছেন আজকে একটা প্রোগ্রামকে সফল করার জন্য। আপনাদের এলাকায় গিয়েছেন, মসজিদে মসজিদে গিয়েছেন, বাড়ি বাড়ি গিয়েছেন, মাসের পর মাস সফর করেছেন। আপনার কাছে একটা দিন সময় চেয়েছেন, তো একটা দিনে এসে আপনি কেন ঘুরে বেড়াবেন? কেন আপনি অযথা সময় নষ্ট করবেন? কেন আপনি বাজারে রাস্তাঘাটে, কেন আপনি যেখানে সেখানে বলবেন? আসুন, হাদিস যেটি পেশ করেছি এখানে বোঝা যায় দ্বীনি মাহফিলের এই ফজিলতটা তারাই পান যারা বসে আলোচনা শোনেন। জায়গা নেই, দাঁড়িয়ে আছেন, সেটা ভিন্ন কথা, ওজোর আছে। জায়গা আছে, দাঁড়িয়ে থাকবেন, তারা এই ফলাফল পাবেন। হাদিসে বোঝা যায় না, কেননা আল্লাহ ডাক দিয়ে বলেন কুমু, দাঁড়া, উঠো। তো আপনি তো দাঁড়িয়ে আছেন, কোথায় দাঁড়াবেন? দাঁড়ানো ব্যক্তি দাঁড়াবে কোথায়? তাহলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরওয়ালাদের মতো বাঁশে দাঁড়াতে হবে, বান্দর ঝুলা হয়ে ঝুলতে হবে বাঁশের খুঁটিতে, তাহলে তাছাড়া দাঁড়াবেন কোথায়? দাঁড়ানো ব্যক্তি দাঁড়ানো জায়গা হয় না, বসা ব্যক্তি দাঁড়াতে পারে। আর হাদিসে বলা হচ্ছে বসা ব্যক্তিদেরকে দাঁড়াও, উঠো। তা আসুন বসে আলোচনা শুনি, সময়টুকু কাজে লাগাই, যারা আলোচক তাদের আলোচনা করার পরিবেশ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তো চলুন, আমি ভূমিকা একটু সময় নিলাম, মূল আলোচনায় ফিরে যাই। তো যে কথা বলছিলাম, যে দেখুন দান সাদাকার গুরুত্ব, তাৎপর্য। দান সাদাকা আপনার আমার করা উচিত। কেন করবেন দান সাদাকা? কেন করা উচিত দান সাদাকা? আপনি আমি অনেকেই মনে করি যে দান সাদাকা করব আজকের মাহফিলটা সফল করার জন্য, দান সাদাকা করব আজকের দ্বীনি কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য, দান সাদাকা করব এই মসজিদটা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য, দান সাদাকা করব এই মাদ্রাসাটা সুচারুরূপে পরিচালনা করার জন্য। এগুলোই তো কারণ, নাকি আর কারণ আছে? আসল কারণটা বলি না। দান সাদাকা করব নিজে বাঁচার জন্য, এইটা কিন্তু বলি না। শুধু প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মাহফিল সুন্দর করার জন্য না, দান করতে হবে আপনাকে নিজে বাঁচার জন্য। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য দান সাদাকা করতে হবে, আপনাকে নিজেকেও বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ। ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস, কিন্তু মানুষের সম্পদ তিনটি। মানুষ বলে এটা আমার, ওটা আমার, ওটা আমার ইত্যাদি। মানুষ বলে এটা আমি চাকরি করে এটা কিনেছি, আমার বাপ পৈতৃক সম্পদ, বাপ দাদার কাছ থেকে এটা পেয়েছি, এটা আমি শ্বশুর বাড়ি থেকে পেয়েছি, এটা আমার, ওটা আমার, ওটা আমার ইত্যাদি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের সম্পদ মূলত কয়টি? তিনটি। আজকে মুখস্থ রেখে দেন আপনার মূল সম্পদ কয়টি। এক, নাম্বার ওয়ান, মা আকালা ফাফনা, যে খাবার ফানা করে দিয়েছে, মানে যে খাবার চিবিয়ে গলার ভিতরে নিয়েছে, গলা থেকে নিচে নেমেছে, এই খাবারটা আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আকালা ফাফনা, যে খাবার ফানা করে দিয়েছে, মানে যে খাবার খেয়ে গলার নিচে নামিয়ে ফেলেছে, এটা তার। আপনি প্লেটে ভাত নিয়েছেন, প্লেটে রুটি নিয়েছেন, তরকারি নিয়েছেন, গোশত নিয়েছেন, সমস্ত খাবার খেতে পারবেন। কোনো সিকিউরিটি আছে? কোনো গ্যারেন্টি আছে? কোনো নিশ্চয়তা আছে? আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলি। মাস দুয়েক আগে আমার বড় ভগ্নিপতি মারা গেলেন। 4টা ছেলে, 4টায় ঢাকাতে, 4জনই ছিল ঢাকাতে, একটা মেয়ে, সেও শ্বশুর বাড়িতে। আপার শুধু বড় দুলাভাই বাড়িতে আছেন। তো আপা বলছেন দুইটা, সকালবেলা একটু জমি ঘুরে এসে নাস্তা করতে বসেছেন, 2টা রুটি দিয়েছেন, একটা রুটি খেয়েছেন, দ্বিতীয় রুটি একটা 1 গ্রাস নেওয়ার জন্য ছিঁড়েছেন, রুটি মুখে দিয়ে বলছেন আমার শরীর কেমন করছে, আমার শরীরটা ভালো করছে না। রুটির একটা, দ্বিতীয় রুটির একটা টুকরা মুখে নিয়ে আছেন। তো যখন হাত পা ছেড়ে দিচ্ছে, আমার বড় আপা বলছেন যে বাড়িতে তো কেউ নেই, ছেলে মেয়েরা সবাই তো কর্মে আছে। তো দ্রুত পাশের বাড়ি, মানে আমার ভগ্নিপতির ভাইয়ের বাড়ি, যে পাশের বাড়িতে দ্রুত গেলাম যে ওখানে কেউ আছে কিনা। এসে দেখি যে উনি আর নেই, মারা গেছেন।
আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, দোয়া করি আল্লাহ থেকে জান্নাত বাসী করুন। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে ওনারা দুইজন কেউ ভেবেছিলেন যে এটাই তার জীবনের শেষ মুহূর্ত? যদি বুঝতেন যে এটা জীবনের শেষ মুহূর্ত, তাহলে আর কাউকে ডাকতে যেতেন না। শেষ মুহূর্তে কিছু শেয়ার করার থাকলে শেয়ার করতেন। উনি কি ভাবতে পেরেছিলেন দুইটা রুটি আমার নসিবে নেই, একটাই শুধু নসিবে আছে? একটা রুটি খেয়ে দ্বিতীয় রুটির প্রথম গ্রাসটা নিয়ে আর গিলার সুযোগ পাইনি, ওটা মুখের মধ্যে থেকে জীবন চলে গেছে। এটা বাস্তব কথা আপনাকে বলছি, 2 মাস 3 মাস আগের কথা। আপনি প্লেটের ভাত নিয়ে আপনি গিলতে পারবেন, আপনার নিশ্চয়তা নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কালা ফাফনা, যে খাবার ফানা করে দিয়েছে, গিলে ফেলেছে, এইটা তার, পুরো খাবার তার নয়, প্লেটের খাবার তার নয়, জানে না খেতে পারবো কিনা। যেটা গিলে ফেলেছে শুধু অতটুকুই তার। ভাত বাড়া হয়েছে, আপনি খেতে পারবেন নিশ্চয়তা নেই। পানি খেতে গিয়ে পানি আটকে আপনি মৃত্যুবরণ করতে পারেন। বিধায় যেটা গলার নিচে নেমে গেছে খাবারটুকু আপনার। মা কালা ফাফনা আও লাবেসা ফাবলা, যেই পোশাক পরতে